তুমি কি কখনো ভেবেছ একটা ছোট গ্যারেজ থেকে শুরু করে কিভাবে কেউ একটা দেশের সবচেয়ে বড় ব্র্যান্ডস তৈরি করতে পারে? আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো যিনি নিজের স্বপ্ন, কঠোর পরিশ্রম আর ব্যবসায়িক মানসিকতার জোরে বাংলাদেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিকে বদলে দিয়েছেন। তার নাম রুহুল আলম আল মাহবুব, ওয়ালটনের চেয়ারম্যান। এটা শুধু একটা ব্যবসার গল্প না, এটা একটা মানসিকতা, এক ভিশন আর এক না থামার গল্প। 90 দশকের শেষ দিক, গাজীপুরে একটা ছোট ওয়ার্কশপ, চারপাশে ধুলো, মেশিন আর কিছু তরুণ ছেলেদের স্বপ্ন। এই ওয়ার্কশপেই শুরু হয় ওয়ালটনের যাত্রা। তাদের মূল কাজ ছিল ফ্রিজ, কম্প্রেসর আর টিভির ছোট যন্ত্রাংশ মেরামত করা। সে সময় বাংলাদেশে মেড ইন বাংলাদেশ লেখা কোনো ইলেকট্রনিক্স পণ্য ছিল প্রায় অকল্পনীয়। কিন্তু মাহবুব ভাইয়ের বিশ্বাস ছিল, আমরা পারব। যদি অন্যরা পারে, তাহলে বাংলাদেশও পারবে। রুহুল আলম আল মাহবুবের ব্যবসায়িক মনোবিজ্ঞান ছিল আলাদা। তিনি কখনো প্রতিযোগিতাকে ভয় পাননি, বরং চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতেন। তার ভাবনা ছিল, বাজারে জায়গা নেই মানে নতুন জায়গা তৈরি করো। যেখানে সবাই আমদানিতে ব্যস্ত, তিনি ভাবলেন, আমরা নিজেরাই তৈরি করব। এই সাহস, এই মাইন্ডসেট, এটাই একজন উদ্যোক্তাকে আলাদা করে তোলে। তিনি বিশ্বাস করতেন, প্রফিট না, প্রথমে মানুষের বিশ্বাস জিত, তারপর লাভ আসবেই। এটা সেই ব্যবসায়িক দর্শন যা ওয়ালটনের ভিত্তি তৈরি করেছিল। কিন্তু পথটা কখনো সহজ ছিল না। বিদ্যুৎ সমস্যা, দক্ষ জনশক্তির অভাব, প্রযুক্তিগত ঘাটতি সবকিছুই ছিল চ্যালেঞ্জ। অনেকেই বলেছিল বাংলাদেশে ইলেকট্রনিক্স কারখানা হবে না। অনেকে হাসত, বলতো এটা তো অসম্ভব। কিন্তু মাহবুব ভাই থামেননি। তিনি টিমকে মোটিভেট করতেন। আমরা শুধু ফ্রিজ বানাচ্ছি না, আমরা জাতির আত্মবিশ্বাস বানাচ্ছি। এটাই ছিল তার চালিকা শক্তি। তিনি কর্মীদের সঙ্গে খেতেন, কাজ করতেন, সমস্যা সমাধান করতেন নিজের হাতে, একজন সত্যিকারের লিডারের মতো। 2008 সালে ওয়ালটন প্রথম নিজস্ব ব্র্যান্ডের ফ্রিজ বাজারে আনল। মানুষ প্রথমে সন্দেহ করেছিল বাংলাদেশি ব্র্যান্ড কেমন হবে, কিন্তু যখন গুণমান আর দাম দেখল, সবাই অবাক। মেড ইন বাংলাদেশ লেখা ফ্রিজ ঘরে ঘরে ঢুকতে শুরু করল। এটাই ছিল তাদের ইতিহাস গড়ার মুহূর্ত। ওয়ালটন প্রমাণ করে দিল, বিশ্বাস থাকলে দেশীয় পণ্য বিশ্বমানের হতে পারে। এরপর ওয়ালটন থেমে থাকেনি। ফ্রিজ থেকে টিভি, এসি, ল্যাপটপ, মোবাইল, এক এক করে সব পণ্যে বাংলাদেশকে স্বনির্ভর করেছে। আজ ওয়ালটন রপ্তানি করছে 40টিরও বেশি দেশে এবং 2020 সালে তারা বাংলাদেশেই প্রথম মেড ইন বাংলাদেশ মাইক্রোচিপ বানালো। এই অর্জন শুধু কোম্পানির না, এটা বাংলাদেশের গর্ব। রুহুল আলম আল মাহবুবের সাফল্যের পেছনে মূল শক্তি ছিল তার মনোবিজ্ঞান। তিনি সবসময় 3টা বিষয়ের উপর জোর দিয়েছেন। 1, লং টার্ম ভিশন, আজ নয় আগামী 10 বছরের কথা ভাবো। 2, পিপল ফার্স্ট মেন্টালিটি, কর্মীদের নিজের পরিবারের মতো দেখো। 3, ইনোভেশন মাইন্ডসেট, শেখা বন্ধ করলেই ব্যবসা বন্ধ হয়। এই 3টি নীতি আজ ওয়ালটনের মূল দর্শন হয়ে আছে। আজ ওয়ালটন শুধু একটা কোম্পানি না, এটা বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক। এবং এই গল্পের পেছনে আছে একজন মানুষের স্বপ্ন, অধ্যবসায় আর দেশপ্রেম। রুহুল আলম আল মাহবুব প্রমাণ করেছেন, সফলতা আসে না ভাগ্য থেকে, আসে বিশ্বাস আর পরিশ্রম থেকে। তুমি যদি নিজের জীবনে বড় কিছু করতে চাও, মনে রেখো, শুরুটা ছোট হতে পারে, কিন্তু চিন্তাটা বড় হতে হবে। তুমি যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হও, তাহলে কমেন্টে লেখো, আমিও ওয়ালটনের মতো স্বপ্ন দেখতে চাই। আর যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কারণ আমরা স্পার্ক তোমাদের সাথে এমন অনুপ্রেরণার গল্প নিয়েই আবার আসব। ধন্যবাদ।